হচ্ছে আলোক সমানুতা। তো আলোক সমানুতার ক্ষেত্রে আমরা একটা কার্বন নিচে, কার্বনের চারটা হাতে ভিন্ন ভিন্ন চারটা মূলক থাকা লাগবে, এটা হচ্ছে প্রধান শর্ত। তখন এই কার্বনটাকে বলা হয় কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। এখন এর যদি আমরা দর্পণের সামনে রাখি তখন কি ঘটে দেখবে, এটা COOH, এখানে কি CH3, এটা তেমন কোনো ঝামেলা হয় না। বাট এইখানে কি হয় দেখো, এটা হাইড্রোজেন আর OH কি হইছে, আর তুমি চাইলে স্যার এটাও তো আমরা এরকম লিখতে পারি COOH লেখো, বাট COOH লেখো আর এইভাবে COOH লেখো, জিনিসটা এক। আর এটাও চাইলে তুমি এরকম লিখতে পারো, স্যার আমরা এই লিখলাম CH3, তাহলে তো কার্বন এরকম লেখা উচিত, লেখা লাগবে না এরকম, হ্যাঁ, তাহলে ওটা কার্বনই মনে হবে না। তুমি চাইলে এরকম লিখতে পারো, সমস্যা নাই। বাট তখন অবস্থান পুরোপুরি চেঞ্জ হইছে কার, পাশাপাশি মানে পার্শ্ব পরিবর্তন ঘটে। তো যখন এই পার্শ্ব পরিবর্তন ঘটে তখন যে সমানুতার সৃষ্টি হয়, ধরেন এটা এটা এদের সংকেত এক, দেখতেও কি নামও এক, মানে হচ্ছে স্টেরিও সমানুতার দুইটা হচ্ছে, একটা জ্যামিতিক আর একটা হচ্ছে আলোক সমানুতা। এদের নাম এক, শুধুমাত্র সামান্য পরিমাণ কি থাকে, পার্থক্য থাকে, কি দেখতে বা গঠনের পার্থক্য থাকে। আর গাঠনিক সমানুতা যেগুলো ছিল ওগুলোর নামও কি ছিল, ভিন্ন ছিল। তো তখন আয়নার সামনে ধরলে এটা মনে করে এইদিকে আবর্তন করে, মানে ডান পাশ এই পাশে গেছে, ডান বাম হইছে এরকম। এইটারে ধরলে এটাও তো উল্টা দিকে আবর্তন করবে নাকি। তো তখন এটার নাম আমরা নাম শুনছি আমরা, কিন্তু আমরা দেখি নাই, ল্যাকটিক অ্যাসিড নাম শুনছ অনেক, এটা ল্যাকটিক অ্যাসিডের সংকেত, এটাও আমাদের ল্যাকটিক অ্যাসিড। দেখো এখন তো দুইটা যদি একরকম হয় তাহলে যে গঠনের যে পার্থক্য, এটা আমরা কিভাবে কি লিখব, পার্থক্য হচ্ছে এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড আর এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। আগে বুঝো পরে সংগঠন লিখবো না। দেখো আর এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। এখন মনে করো ডি তে কি আর এল এ কি। তো আমরা যখন পড়ছিলাম আমার এখনো মনে আছে, আমাদের স্যার এমনি বুঝাইছিল এল এ হচ্ছে লেফট মানে বাম, মানে বাম অবর্তী, বাম দিকে ঘুরে, আর ডি তে হচ্ছে ডান। হ্যাঁ, তখন আমরা আসলে বোকা অন্য যুগের লোক ছিলাম, তো আমরা কোশ্চেন করতে পারিনি স্যার এল এ, তাহলে এটা তো বি হওয়া উচিত ছিল, বি তে বাম আর ডি তে ডান, কিন্তু এখানে মূলত হচ্ছে এল এ হচ্ছে লেইভ, মানে হচ্ছে কি বাম আবর্তী, মানে বাম দিকে আবর্তন করে। আর হচ্ছে ডি তে কি, ডি তে হচ্ছে ডেক্সট্রো। বুঝছি আমরা, তো আগে লেখো, আগে সংজ্ঞা লেখো, লেখো হচ্ছে পরে তুলো, আগে লেখো যে সকল জৈব যৌগের যে সকল জৈব যৌগের দুই বা ততোধিক, যে সকল জৈব যৌগের দুই বা ততোধিক ভিন্ন কনফিগারেশন যুক্ত, ভিন্ন কনফিগারেশন যুক্ত ভিন্ন সমাণু, ভিন্ন কনফিগারেশন যুক্ত ভিন্ন সমাণু এক সমতলীয় আলোর প্রতি, এক সমতলীয় আলোর প্রতি, এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে, এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে। এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে ওই যৌগগুলোকে আলোক সক্রিয় সমাণু বলে।
ওই যৌগগুলোকে আলোক সক্রিয় সমাণু বলে। আলোর উপস্থিতি ঘটে, ওই যে দর্পণ দিচ্ছি না আমরা, মানে আলোক রশ্মি ফেললে তখন দেখা যায় কখন আমরা এটা এরকম দেখি, কখন আবার উল্টা দেখি, মানে জিগজ্যাগ দেখি। আলোক সক্রিয় সমাণু বলে। এরপর লেখো, এবং যৌগের এরূপ ধর্মকে আলোক সমানুতা বলে। মানে যৌগগুলো হচ্ছে আলোক সক্রিয় সমাণু, আর এই পুরো সিস্টেমটা বা ধর্মটাকে কি বলা হয়? আলোক সমাণু। তো এখন এটা লেখার পর ভালো করে বুঝো, আমরা এখানে যেটা লিখছে এটা তো আমরা লিখবোই। তখন এটা যে দুই দিকে ঘুরে যায়, কত ডিগ্রি কোণে ঘুরে সামান্য কোণে, এখানে হচ্ছে কত ডিগ্রি কোণে ঘুরে জানো? +2.24 ডিগ্রি। এটা হচ্ছে ঘূর্ণন মাত্রা, মানে কত মাত্রায় ঘুরে, এত মাত্রায় ঘুরে, মানে এত ডিগ্রিতে ঘুরে। আর এটাও হচ্ছে সেম -2.24। এটা কি আমাদের ঘূর্ণন মাত্রা, বা ঘূর্ণন মাত্রা লিখলে ডিগ্রি দেওয়া লাগবে না, আর যদি লেখো ঘূর্ণন কোণ তখন কি হবে? এত ডিগ্রি। প্লাস মাইনাস দিয়েছে, এই দিকে এত ডিগ্রি কোণে সরে যায়, আবার এত ডিগ্রি কোণে সরে আসে। কোনটা ডিগ্রি থাকে এটা বুঝা যাচ্ছে? মনে রাখবে। বলতে পারো স্যার এইটা যদি আগে থাকতো, মানে একটা ডি যেটা ডান দিকে ঘুরে, মানে যেমন এইখানে হচ্ছে আমরা এটা এই পাশে নিচ্ছি, এটা এই পাশে নিচ্ছি, মানে দুইটার যে কোনো একটা ডি, যে কোনো একটা এল। বুঝছেন? আমরা আয়নার সামনে যদি যাই, এই আয়না যদি এদিকে থাকে, আমরা এই যে দাঁড়াইলাম, কারণ বাম পাশ ডানে দেখি, ডান পাশ বামে দেখি, সাধারণত এটা বাম ডানে গেছে, মানে প্রথমটা ডি ধরা হয়, পরে টেল ধরা হয়। বুঝছো? এগুলো সব লেখা বোর্ডে দেওয়া আছে, ওই পাশের একটু সারা। আরো সহজ কথা হচ্ছে, যেমন তুমি যখন মনে করো তুমি হাইটে গেলে, তোমার দেখা কোথাও তোমার নাম লেখা আছে, মানুষ দেখে বোঝা যায় নাম কি। এটা তো আমরা মনে করি গাড়িতে রং করে লিখে দিই হানিফ গাড়ি, তখন বুঝি এটা হানিফ গাড়ি। তো কোন যৌগের মধ্যে কি এরকম আছে ভাঙাচুরা এরকম এরকম, এটা তো আমরা প্রকাশের জন্য নিজেরা ধরে নিচ্ছি, নিজেরা বানাই নিচ্ছি। যেমন তুমি কোন তারে তুমি দেখছো এরকম খাসকাটা এটা রোদ, ওটা কি যে এরকম যে কিছু বাধা দেয় আছে, ওটা বোঝানোর জন্য আমরা খাসকাটা দিয়ে দিই, এটা রোদ। লেখো তাড়াতাড়ি। মাথা ব্যথা করলে প্যারাসিটামল আছে আমাদের, যদি খারাপ লাগে। দেখছো? এরপরে তুমি 1 নাম্বার পয়েন্ট দিয়ে হেডলাইন দাও। 1 নাম্বার দিয়ে হেডলাইন দাও হচ্ছে আলোক সমানুতার বৈশিষ্ট্য।
আলোক সমানুতার বৈশিষ্ট্য মানে কি কি বৈশিষ্ট্য হইলে বা কি কি শর্ত পূরণ করলে আলোক সমাণু হবে। 1 নম্বর শর্ত কি হইছে, কাইরাল কেন্দ্র থাকা লাগে নাকি। তো লেখা 1 নম্বর পয়েন্ট, অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকে। 1 নম্বর আগে পয়েন্ট দিয়ে হেডলাইন দিবা, মানে আলোক সমানুতার বৈশিষ্ট্য। এটার আবার মনে করো রোমান 1 বা এবিসিডি। অপ্রতিসম কার্বন পরমাণু, অপ্রতিসম কার্বন পরমাণু অথবা কাইরাল কেন্দ্র থাকে। অপ্রতিসম কার্বন পরমাণু অথবা কাইরাল কেন্দ্র থাকে। অপ্রতিসম কার্বন পরমাণু অথবা কাইরাল কেন্দ্র থাকে। 2 নম্বর দিয়ে লেখো, উভয় সমাণুর কনফিগারেশন, উভয় সমাণুর কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয়। উভয় সমাণুর কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয়। উভয় সমাণুর কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয়। মানে কি বুঝছি আমরা, এই যে দুইটা সমাণু, একটাকে আয়নায় রাখলে আরেকটা আমরা পাবো, এটারে রাখলে আবার এটা পাবো। মানে কি বুঝছি আমরা, যে এটারে রাখলে এটা পাবো, এটা রাখলে অনেকটা হচ্ছে যে ইসের মধ্যে যে দুইজন একসাথে মিলে চুরি করছে, যে কোনো একটা ধরতে পারলে হইছে, আরেকটা পাওয়া যাবে। বুঝছো, যে কোনো একটা খুঁজে পাইলে হইছে। তো এখানে হচ্ছে এরকম, দেখো যে কোনো একটা আয়নার সামনে রাখলে আমরা আরেকটা পাই, তখন এদেরকে মানে কি এরা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয়। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর দিয়ে লেখো, কনফিগারেশন মানে কি জানো, কনফিগারেশন মানে হচ্ছে 3D চিত্র, ত্রিমাত্রিক চিত্র, এই যে এটা, এগুলা এটা হচ্ছে কনফিগারেশন। তো এরপরে লেখা হচ্ছে এরপর 3 নম্বর দিলে উভয় কনফিগারেশন পরস্পর অসমপাতিত হয়। উভয় পরমাণু পরস্পর অসমপাতিত হয়। অসমপাতিত, উভয় পরমাণু বলছেনি, উভয় কনফিগারেশন পরস্পর অসমপাতিত হয়। উভয় কনফিগারেশন পরস্পর অসমপাতিত হয়। মানে কি দেখো, এর মানে হচ্ছে মনে করো আমরা এই হাত আয়নার সামনে রাখলাম, রাখলে এটা আমরা হুবহু তো এরকম পাবো না, আমরা পাবো কিন্তু এরকম। মানে এটার এই আঙ্গুল ছিল হচ্ছে বামে, আমার বামে না এই আঙ্গুল, আর এই আঙ্গুল আছে কোন দিকে এখন, ডানে। এখন যদি এই দুটো এরকম নিয়ে আসে একটার সাথে, এটা কি সমাপতিত হবে, মিলবে? এই দুটো মিলছে, অসমপাতিত হয়। বুঝছি আমরা। বলতে পারো স্যার এই যে কেন ঘুরাই না মিলান, এরকম ঘুরাই তো বলি না, আমরা এরকম রাখলে এরকম পাইতেছি। কারণ এটার এই আঙ্গুল ছিল সর্ব বামে, এটার এই আঙ্গুল আছে সর্ব ডানে, এরকম থাকলে এরকম পাই। তখন এইভাবে যদি আইনা এক টুকরোটা রাখি, মিলছে? মিলে নাই, তখন কি হবে না, সমপাতিত হবে না। যেমন এইটার হুবহু এইখান থেকে ধরে আইনা এটার উপরে ফলাই, এইচ এর সাথে তো ওইস পড়বে, তাহলে মিলবে না, এরা পরস্পর কি হবে না, অসমপাতিত হবে না। বুঝছি আমরা। এই তিনটা হচ্ছে কি এর বৈশিষ্ট্য বা শর্ত। 2 নাম্বার দিয়ে লেখো, 2 নাম্বার দিয়ে হেডলাইন দেওয়া হচ্ছে কাইরাল কেন্দ্র। 2 নাম্বার দিয়ে হেডলাইন দাও কাইরাল কেন্দ্র। লেখেন, আমি চিন্তা করলাম ওই কলেজের সামনে কোনো পাল্লা টাল্লা দিছে কিনা, দেখো। কাইরাল কেন্দ্র বলতে আমরা কি বুঝি দেখো, অলরেডি আমরা বলছে কেন্দ্রীয় পরমাণুর 4টা হাতে যদি 4টা কি থাকে, ভিন্ন ভিন্ন মূলক থাকে, তো লেখো প্রায়ই এক মাসে কাইরাল কেন্দ্র কি। জৈব যৌগের অণুতে না পয়েন্ট লেখো না, জৈব যৌগের অণুতে যে কার্বন পরমাণুর সাথে, যে কার্বন পরমাণুর সাথে, যে কার্বন পরমাণুর সাথে 4টি ভিন্ন একযোজী, 4টি ভিন্ন একযোজী পরমাণু বা মূলক যুক্ত থাকে,
পরমাণু বা মূলক যুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বলে। তাকে কাইরাল কার্বন বলে। তোমার যদি আমি বলি এই যৌগের মধ্যে কয়টা কাইরাল কার্বন আছে আমাকে বলো তো। কয়টা কাইরাল কার্বন আছে? তুমি তো একটা থাকলে তো ইজিলি বুঝতে পারো যে এর চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন আইটেম, এটা কাইরাল কার্বন। এটা আমিও জানি যে এটা বুঝছো তুমি। এটার মধ্যে কয়টা কাইরাল কার্বন আছে? অবজেক্টিভ এর কোনো যৌগ দিয়ে বললো এর সমাণু সংখ্যা কয়টা বা কাইরাল কার্বন কয়টা? একটা। আমি যদি বলি চারটা, দেখি আমরা খেয়াল করব কেমনে। এটা এটা আগেই বাদ। এখানে এক অক্সিজেনের সাথে ডাবল বন্ড থাকলে হবে না, আমরা লিখছি কি একজোসি। এরপর দেখি আমরা যদি এটা ধরি, দেখো আমরা যদি এটা ধরে এর চারটা হাত, দেখো একটা হাতে আছে OH, একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে এই পুরাটা, একটা হাতে এটা। বুঝছি আমরা? তার মানে চারটা হাতে কি ভিন্ন ভিন্ন আইটেম না? বুঝছি আমরা? এরপর যদি আমরা মনে করো এই সবুজটা ধরে, এর একটা হাতে OH, একটা হাতে H, একটা হাতে এই অংশ, একটা হাতে হচ্ছে এই অংশ, তো এই অংশের রেঞ্জ শুধু এক না এক, তার মানে এটাও কাইরাল কার্বন। বুঝছি আমরা? এটার ক্ষেত্রেও সেম হবে, এটার ক্ষেত্রেও সেম। এটা কাইরাল কার্বন না, এর দুইটা হাতে হাইড্রোজেন, এক আইটেম তো দুই পিস হইতে পারবে না। বুঝছো কথাগুলো? তার মানে ফার্স্টেরটা লাস্টেরটা বাদে বাকি চারটা কি আমাদের কাইরাল কার্বন। বুঝছি আমরা? এটার মধ্যে কাইরাল কার্বন কয়টা? চারটা। এটা এটা কিসের সংকেত জানো? জানো না? এটা গ্লুকোজের সংকেত, C6H12O6, C6H12O6। হ্যাঁ, চারটা নাকি পাঁচটা? চারটাই তো দেখতেছি আমি। এটা বাদ আর এটা বাদ, এবার বাকি থাকে কটা মাঝখানে? চারটা। কাইরাল কার্বন হচ্ছে চারটা। এটা গ্লুকোজের সংকেত, এটা তুমি লিখে আসতেছো সারা জীবন ধরে, C6H12O6, এটারই আণবিক সংকেত এরকম। তুমি ওইটার নিচে মানে হচ্ছে আগে এটা লেখো, দেখো এই কার্বন এর চারটা হাতে ভিন্ন ভিন্ন A B C D, সি লেখা লাগবে না, সি লিখলে ছোট হাতের সি লিখবে। এই কার্বনটা কাইরাল কার্বন হচ্ছে এটা, যেখানে A not is equal to B not is equal to C not is equal to D। বুঝছি আমরা? তখন এই কেন্দ্রীয় কার্বনটাকে আমরা কি বলে? কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বা অপ্রতিসম কেন্দ্র বা কাইরাল কেন্দ্র, যা বলো। তো তখন হচ্ছে তুমি আগে এটা উঠাও, দেন এটা উঠাও। কোন ধরনের সমস্যা বুঝতে বলো তো? ওএস তুমি সব এক পাশে, এইচ এক পাশে রাখতে পারো, সমস্যা নাই। এটা হচ্ছে আণবিক গঠনের জন্য বাইরে দিতে পারবো না, এটা এক পাশে দিয়ে দিচ্ছি, এখানে আমরা এটা এক পাশে দিয়ে দিচ্ছি, এমনিতে কোনো ঝামেলা নেই। অ্যালডিহাইড হলে গ্লুকোজ, আর যদি কিটোন হইতো তাহলে এটা হচ্ছে তোমার ফ্রুক্টোজ হইতো। একই জিনিসের আজকে অনেক প্রুফ, দিন শেষে এরা সবই এক, গ্লুকোজ ফ্রুক্টোজ একই, কিন্তু কয়েকদিন পর ফ্রুক্টোজ গ্লুকোজ হয়ে যায়। প্রথমে একটু দ্বিমত করে, পরে একদমই চলে যায়। লেখো তাদের, লেখো, লেখো না কেন? আমি তো এক্সাম্পল এই কারণে এটা দিচ্ছি, এটা নাই লেখা। আমি ইয়ে কই তাদের কই?
এরপরে হেডলাইন দাও নেক্সট হেডলাইন দাও হচ্ছে 3 নাম্বার দিয়ে লেখো পোলারিমিটার পোলারিমিটার হেডলাইন দাও পোলারিমিটার নাম শুনে বোঝা যায় এটা কোনো কিছু একটা পরিমাপ করার যন্ত্র যাদের নামে শেষে মিটার সব যন্ত্র না পরিমাপিত করে ওগুলো দিলাম দেখো তো এখন পোলারিমিটারটাকে এই যে আমরা এখানে লিখছিলাম যে কত ডিগ্রি কোণে আবর্তন করে এই যে ঘূর্ণন মাত্রা কিসের আলোক সমানোর এই ঘূর্ণন মাত্রা যে যন্ত্রটা দিয়ে আমরা পরিমাপ করি সেটাকে আমরা কি বলি পোলারিমিটার দেখবা যে তুমি পরীক্ষা হলে গ ঘ ঠিকই পারো ঝামেলাটা হয় ক হয় সবসময় সব সাবজেক্টই তো লেখো এর নিচে লেখো হচ্ছে যে যন্ত্রের সাহায্যে আলোক সক্রিয় দেখো যে যন্ত্রের সাহায্যে আলোক সক্রিয় যৌগ দ্বারা সমাবর্তিত আলোর ঘূর্ণন পরিমাপ করা হয় সমাবর্তিত আলোর ঘূর্ণন পরিমাপ করা হয় সমাবর্তিত আলোর ঘূর্ণন পরিমাপ করা হয় তাকে পোলারিমিটার বলে তাকে পোলারিমিটার বলে বুঝছো এরপরে হচ্ছে হেডলাইন দাও পরের পয়েন্টের হেডলাইন দাও হচ্ছে এনানসিওমার অনেকগুলো নাম এগুলো লেখো এন্টিপড আর পরের পয়েন্ট কত নাম্বার 4 মনে হয় নাকি এনানসিওমার এন্টিপড এরপর লেখো এন্টিমার সরোয়া দিও হ্যাঁ এন্টিমার এনানসিওমর্ফ এন্টিপড এন্টিমার সবই একজন নামের চেয়ে মানে সংজ্ঞা সহজ জিনিস সহজ নামটাই কঠিন হ্যাঁ তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা হয় তো এই ক্ষেত্রে এই যে আলোক সমানুতা যারা প্রদর্শন করে আমরা দুইটা যৌগ লিখছি না একটা ডিইলেকট্রিক অ্যাসিড একটা ইলেকট্রিক অ্যাসিড যেমন এদের মধ্যে যে সম্পর্ক এটা হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক বাট একজন আরেকজন আর কি বন্ধু হ্যাঁ একটা হচ্ছে বন্ধু একটা বন্ধুত্ব দুটো তো এক না একজন আরেকজনের বন্ধু তখন এই আলোক সমানুতা যারা প্রদর্শন করে এই যৌগ দুইটাকে এই যৌগ দুইটাকে একটা আরেকটার কি এনানসিওমার বুঝছি আমরা মানে যে ডি আর এল এদের মধ্যে সম্পর্কটা কি আলোক সমানুতা প্রদর্শন করে বাট এই দুইজন একজন আরেকজনের কি এনানসিওমার বা পরিপূরক তো লেখো আগে বুঝছি আমরা তো লেখো হচ্ছে যে আলোক সমানুদয় সমাবর্তিত আলোর তলকে একই মাত্রায় অর্থাৎ একই আবর্তন কোণে পরস্পর বিপরীত দিকে আবর্তন করে
পরস্পর বিপরীত দিকে আবর্তন করে এবং তাদের সমমোলার আমরা যেটা লিখতেছিলাম হচ্ছে এবং তাদের সমমোলার মিশ্রণের আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়ে যায় তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে। আগে লেখো পরে বুঝাই দিচ্ছি। আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়ে যায় তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে।
তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে। তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে। মানে কি দেখবে, এই হচ্ছে দুইটা আলোক সমাণু, বুঝছো? যারা এই যত কোণে ঘুরে এ কি হয়, সমান কোণে বিপরীত দিকে ঘুরে, মানে আবর্তন মাত্রা বা আবর্তন কোণের মান কি সমান। যে কারণে এই আবর্তন কোণের মাত্রা সমান বা বিপরীত, একটা প্লাস একটা মাইনাস, তখন এদের সমমোলার যদি দুইটা সমপরিমাণ কোনো জায়গায় থাকে তখন এই ঘূর্ণন কাটাকাটি জানা +2 আর -2 কাটাকাটি যে কত হয় 0, আবর্তন মাত্রা প্রশমিত হয়ে যায়। তখন এরকম যদি যেই সমানুগুলো থাকে তারা একজন আরেকজনের কি এনানসিওমার। দেখো তো যেটা লিখছি আমরা বুঝছি কিনা, বুঝছো পুরোটা? হ্যাঁ, নিচে লেখো আরেকটা প্যারা লেখো ডিইলেকট্রিক। মানে এইখানে হচ্ছে আমরা এমন দুইটা যৌগ নিছে যাদের আবর্তন মাত্রা সমান 2.24 2.24, বাট বিপরীত, একটা প্লাস একটা মাইনাস, আবর্তন মাত্রা সমান বাট বিপরীত। তখন এই যে এদের যদি সমপরিমাণ নেই, সমমোলার, এটা 1 মোল এটাও 1 মোল যদি নেই, তাহলে এরা পরস্পর কাটাকাটি যায়, ঘূর্ণন মাত্রা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, যেখানে এই জায়গায় থাকে। তখন এই দুইজনকে একজন আরেকজনের কি বলা হয়, এনানসিওমার। এটার নিচে লেখো হচ্ছে ডিইলেকট্রিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের এনানসিওমার। ডিইলেকট্রিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের এনানসিওমার। ডিইলেকট্রিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের এনানসিওমার। দেখছো? এবার তুমি হেডলাইন দাও এবং এটার পাশে 3 স্টার দিও। পরের পয়েন্ট দিয়ে হেডলাইন দাও, হেডলাইন দিয়ে পাশে 3 স্টার দিও। আগুন তিন এমনি সামনে অনেক আছে, আন্দাজে আগুন দিয়া মনে করে পরীক্ষার আগে দেখবা সবই আগুন দেয়া, পরে মনে হবে তাইলে স্যার মনে আগুন সারাগুলো পড়তে বলছে। দেখো তো এখানে হচ্ছে আমরা হেডলাইন দেই রেসিমিক মিশ্রণ। অনেকের কলেজে এই চ্যাপ্টার পড়ানো শেষ, তাদের তো অবশ্যই নাম এগুলো শোনা উচিত। তাদের শেষ পড়ানো শেষ, কিন্তু এগুলো পড়ে অবশ্যই পড়াইছে, তাহলে তো মনোযোগ দাও। আরে না স্যার, আমি দেখো রেসিমিক মিশ্রণ মানে কি, দেখো আমরা কি বলছিলাম, ধরো একটা ডিইলেকট্রিক অ্যাসিড, আগে বুঝো এগুলো কিছু লেখো না। ডিইলেকট্রিক অ্যাসিড আর এটা ধরো এল ল্যাকটিক অ্যাসিড, এদেরকে আমরা সমমোলার সমপরিমাণ মিশ্রিত করলাম। মিক্স করলে আমরা কি পাবো, যে মিশ্রণটা পাই ওটা কি, তখন ডিএল ল্যাকটিক অ্যাসিড। বুঝছি আমরা? আবর্তন মাত্রা শূন্য হয়ে যায়, ঠিক আছে, বাট তখন এই মিশ্রণটাকে আমরা কি বলি, ডিএল ল্যাকটিক অ্যাসিড। এটাও বলে প্লাস মাইনাস ল্যাকটিক অ্যাসিড, কারণ ওই যে একটা আবর্তন মাত্রা প্লাস আর একটা মাইনাস, এবং এইটাকেই রেসিমিক মিশ্রণ বলে। এখন তোমার যদি বলা হয় এখন এই রেসিমিক মিশ্রণ কিন্তু আলোক নিষ্ক্রিয়, মানে রেসিমিক মিশ্রণ আলোক সমানুতা প্রদর্শন করে না। কেন? তুমি সমপরিমাণ মিশ্রিত করে দর্পণের সামনে এনে তুমি ধরলা, তো তখন কি হবে, মনে করো অর্ধেক এদিকে ঘুরছে, এর তো অর্ধেক অর্ধেক আছে, অর্ধেক এদিকে ঘুরছে, মানে এইখানেই আছে মনে করো অর্ধেক আর এটার অর্ধেক। এখন যদি ধরো তো এই অর্ধেক এদিকে গেল, এই অর্ধেক এদিকে গেল, দিন শেষে আবার দুটো একরকমই, অর্ধেক প্লাস অর্ধেক কি, মানে হচ্ছে এইখানে হচ্ছে একটা প্লাস, দেখো এখানে মানটা কি ছিল এর +2.24, আরটা কি ছিল -2.24। তো এদেরকে আলোর সামনে ধরলে কি হবে, প্লাসটা না হয় মাইনাস হয়ে গেল, -2.24, আর মাইনাসটা কি হয়ে যাবে, তো দিন শেষে জিনিস তো একই আছে। বুঝছো কথাগুলো? যে কারণে রেসিমিক মিশ্রণের 2 মার্কস এই কোশ্চেনটা প্রায়ই দেয় বোর্ডে, কলেজেও দেয়, যে রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় কেন ব্যাখ্যা করো। বুঝছি আমরা? তো আমরা হচ্ছে আগে লিখি, লেখো দুটি এনানসিওমার যৌগের
সমমোলার মিশ্রণকে দুটি এনানসিওমার যৌগের সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। দুটি এনানসিওমার যৌগের সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। সাথী লোকে একে ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণও বলা হয়। একে ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণও বলা হয়। ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণও বলা হয়। একে ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণও বলা হয়। লিখছি আমরা। এরপরে হচ্ছে এটার নিচে আরেকটা প্যারা লেখো। রেসিমিক মিশ্রণে উপস্থিত ডি সমাণু লেখো না। রেসিমিক মিশ্রণে উপস্থিত ডি সমাণু সমাবর্তিত আলোর তলকে রেসিমিক মিশ্রণে উপস্থিত ডি সমাণু সমাবর্তিত আলোর তলকে যে পরিমাণে আবর্তন করে, সমাবর্তিত আলোর তলকে যে পরিমাণে আবর্তন করে কমা দিয়ে লিখবা এল সমাণু সমাবর্তিত আলোর তলকে ঠিক সমপরিমাণে বিপরীত দিকে আবর্তন করে। এল সমাণু সমাবর্তিত আলোর তলকে ঠিক সমপরিমাণে বিপরীত দিকে আবর্তন করে। দেখছো? আবর্তন করে। ফলে মিশ্রণের আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়ে যায়। ফলে মিশ্রণের আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়ে যায়। বুঝছো কথাগুলো? মানে দুইজনই সমপরিমাণ একইভাবে ঘুরছে, তো কাটাকাটি দেখতে আবার জিরোই হয়। ফলে মিশ্রণের আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়ে যায়। দেখছো? তাই রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়। তুমি এটা নিচের এরকম একটা ছক আঁকতে পারলে। অ্যাসিড এখানে হচ্ছে আবর্তন মাত্রা। এখানে লিখলাম ডি ল্যাকটিক অ্যাসিড, মানে অ্যানসার এই পর্যন্ত শেষ। প্রায় দেয় যে আলোক নিষ্ক্রিয় কেন, বুঝছি আমরা। আর এই সবটা উঠে রাখো। এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএল ল্যাকটিক অ্যাসিড। এর আবর্তন মাত্রা প্লাস 2.24 দেখো, প্লাস 2.24 মাইনাস 2.24 আর ওটা হচ্ছে কি 0। দেখো আমি নিয়ে যাবো। ও খবর জানায় রাখছো। তুমি দাঁড়ায় পাহারা দাও। এই মাকে ভালোবাসা দাদা। দেখছো? তাড়াতাড়ি লেখো। শেষ স্যার।